হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো Oppo Reno 10 সিরিজের লো বাজেটের স্মার্টফোন Oppo Reno 10 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির Reno 10 সিরিজে তিনটি স্মার্টফোন থাকছে, যার প্রথমটি Oppo Reno 10, Oppo Reno 10 Pro Plus এবং Oppo Reno 10 Pro, এই তিনটি। তো এই তিনটির মধ্যে থেকে আজকে আমি কথা বলবো Oppo Reno 10 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে থাকছে অসাধারণ, আর এই স্মার্টফোনটিতে ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে এবং ভালো ক্যামেরা ইউজ করা হয়েছে। তো এই স্মার্টফোনটি পাওয়া যাবে 50,000 টাকার আশেপাশে। তো 50,000 টাকা বাজেটে এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করেছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Oppo Reno 10 এই স্মার্টফোনটির প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনাকে ডিজাইনের দিক থেকে অসন্তুষ্ট করবে না। অপ্পোর বরাবরই স্মার্টফোনগুলো যথেষ্ট গুড লুকিং এবং বেশ হ্যান্ডফিল এবং আউটস্ট্যান্ডিং ফোনের ডিজাইন হয়ে থাকে। তো এই স্মার্টফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম থাকছে না। অসাধারণ ডিজাইন এবং অসাধারণ ক্যামেরা মডিউল থাকছে এই স্মার্টফোনটিতে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 180 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। বেশ লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোন। ফোনটি পাওয়া যাবে তিনটি কালার, ব্ল্যাক, গোল্ড এবং ব্লু কালার। যথেষ্ট ভালো মনে হয় ব্ল্যাক, তবে এদের মধ্যে থেকে গোল্ড কালারটি চয়েস করার মতন বেশ অসাধারণ কালার। ফোনটির ব্যাক এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের সেটআপ। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে অসাধারণ থাকছে এই স্মার্টফোনটি। এরপরে আসি এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড অনবিট কালার্স 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। থাকছে HDR10+ এবং 950 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2412 পিক্সেল। থাকছে 394 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লের দিক থেকেও বেটার থাকছে এই স্মার্টফোনটি। গেমিং টাচ রেসপন্স বেশ অসাধারণ থাকছে এই স্মার্টফোনটি 5G কানেক্টিভিটির সুবিধা। এরপরে আসি এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 64 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের একটি মেইন ক্যামেরা, সাথে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের একটি 2.0 অ্যাপারচারের টেলিফটো এবং 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30fps রেজুলেশনে। থাকছে EIS এর সাপোর্ট। ব্যাক ক্যামেরা দিয়ে অসাধারণ থাকছে, ক্যামেরা সুন্দর এবং 4K রেজুলেশনটাই বেটার থাকছে। ফোনটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। থাকছে EIS এর সাপোর্ট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আপনাকে বেশ সন্তুষ্ট করবে। ছবি তোলার ক্ষেত্রে কোনো রকমের ল্যাকিংস হয়তো বাজেট অনুযায়ী একটু থাকছে, বাট এটা ধরে নেওয়ার মতো না। বেশ মোটামুটি বেশ ভালোই ছবি পাবে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এর 6 ন্যানোমিটারের চিপসেট। ফোনটিতে CPU হিসেবে ইউজ করা হয়েছে 2.4 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 642L এর GPU। ফোনটিতে র্যাম হিসেবে পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্ট, 8GB 256GB এবং 12GB 512GB। আর ফোনটি রান করবে ColorOS 13.1 এর সাথে Android 13। তো পারফরমেন্স সেকশন অ্যাজ এ গুড, ভালো পারফরমেন্স এবং গেমিং, ভালো হার্ড কাজ বেশ স্মুথলি করা যাবে, কোনো রকমের ল্যাকিংস থাকছে না। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ব্যবহার করেছে 4600 mAh ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো ব্যাটারির দিক থেকে একটু কম থাকলেও স্লিম হওয়াতে স্মার্টফোনটি ব্যাটারি এটুকু হওয়ারই কথা। তো পুরো দিন অনায়াসে ইউজ করতে মোটামুটি বেশ ভালোভাবেই যাবে। তবে 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি খুব দ্রুত চার্জ করে সারাদিন ইউজ করার পসিবিলিটি থাকছে। এছাড়াও ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ অসাধারণ। 3.5 মিলিমিটার হেডফোন থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, NFC এবং 12 ব্যান্ড ওয়াইফাইয়ের সাথে USB Type-C পোর্টের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি 50,000 টাকা বাজেটে হলে কেমন হতে পারে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।